প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বই পড়াবো। সূচিপত্র অধ্যায় 1 থেকে 11 পর্যন্ত আমি আগের ভিডিওগুলোতে পড়িয়েছি। আজকে পড়াবো অধ্যায় 12, বিষয়বস্তু জ্যামিতি, পৃষ্ঠা নং 82 থেকে 85 পর্যন্ত। জ্যামিতি, দেখো এখানে তোমাদেরকে কি প্রশ্ন করা হয়েছে, কি কি আকৃতির বস্তু রয়েছে। এবার এখানে কিছু ছবি দেওয়া আছে, সেই ছবিগুলোর মধ্যে আকৃতি ফুটে উঠেছে এবং এইগুলো কি আকৃতি রয়েছে সেগুলো তোমাদেরকে প্রশ্ন করা হয়েছে। দেখো আমরা প্রথমে একটি সাইনবোর্ড দেখছি যেখানে রয়েছে ফুল ছেঁড়া নিষেধ। এবার দেখো এখানে রয়েছে একটি বইয়ের ছবি, লেখা আছে বুক 1। এখানে একটি হোয়াইট বোর্ড দেওয়া আছে। দেখো নিচে দেওয়া আছে আরো একটি গ্লাস, থালা ও হ্যাঙ্গার, কাপড় রাখার জন্য একটি হ্যাঙ্গারের ছবি। এবার প্রথমগুলো যদি আমরা দেখি, এইগুলো হচ্ছে চারকোনা আকৃতি। এবার দেখো গ্লাস ও থালা, এইগুলো হচ্ছে গোল আকৃতি। হ্যাঙ্গার হচ্ছে দেখো 3 দিক দিয়ে, তাই এটি 3 কোণা আকৃতি। এবার রাফি কি বলছে, ছবিতে আর কি কি দেখা যাচ্ছে? প্রশ্ন, হোয়াইট বোর্ড, বই, গ্লাস, প্যাকেট, থালা, হ্যাঙ্গার। ছবির বস্তুগুলোর কোনটি কি আকৃতি? বস্তুর নাম। এবার দেখো হোয়াইট বোর্ড হচ্ছে আকৃতির নাম, চারকোনা আকৃতি। বই চারকোনা আকৃতি। প্যাকেট চারকোনা আকৃতি। গ্লাস গোল আকৃতি। থালা গোল আকৃতি। হ্যাঙ্গার 3 কোণা আকৃতি। নিচের বস্তুগুলো ব্যবহার করে ছবি আঁকো। এবার দেখো আমরা বৃত্ত আকারের কিছু ছবি, ত্রিকোণা বা ত্রিভুজ আকারের কিছু ছবি, চারকোণা আকৃতির কিছু ছবি দেখছি। এবার তুলে বলছে বিভিন্ন আকৃতির জিনিস ব্যবহার করে ছবি আঁকা অনেক মজা। দেখো পাশে বৃত্ত আকারের কে কিছু দিয়ে খাতা বা পেন্সিল দিয়ে ছবি আঁকাকি করছে। নিচের ছবিতে কি কি আকৃতি আছে খুঁজে বের করো। এখানে আমরা প্রথমে একটি প্রাকৃতিক দৃশ্যের ছবি দেখছি, সেইখানে দেখো অনেকগুলো আকৃতি রয়েছে। এবার তোমাদেরকে খুঁজে বের করার জন্য বলা হয়েছে। আমরা যদি দেখো প্রথমে গড়ের দিক থেকে তাকাই, এখানে আমরা কিছু গড় দেখছি। গড়ের চালগুলো হচ্ছে ত্রিকোণা আকৃতির বা 3 কোণা আকৃতি। এবার দেখো আমরা ঘরের দরজা ও জানালাগুলো যদি দেখি, সেগুলো রয়েছে 4 কোণা আকৃতি। দেখো ঘরের পাশে রয়েছে একটি কলা গাছ বা যে কোনো গাছের পাতা, সেইগুলো আবার দেখা যাচ্ছে 3 কোণা আকৃতি ও 4 কোণা আকৃতি। দেখো তার সামনে, ঘরগুলোর সামনে রয়েছে বড় একটি গাছ, সেই গাছের পাতাগুলো রয়েছে গোল আকৃতির। দেখো আমরা এবার যদি দেখি ঘরের পেছনে কিছু পাহাড়ের মতো দেখা যাচ্ছে, সেইগুলো হচ্ছে 3 কোণা আকৃতির। তার উপরে সূর্যটা হচ্ছে গোল আকৃতির। দেখো পানির মধ্যে আমরা যদি নৌকাটিকে দেখি, নৌকাটি 2টি 3 কোণা আকৃতির ছবি রয়েছে। দেখো টিয়া পাখিটি কি বলছে, একই রকম আকৃতির ছবি নিয়ে দল তৈরি করি। দেখো এখানে রয়েছে গোল আকৃতি, 3 কোণা আকৃতি। দেখো 3 কোণা আকৃতি বিভিন্ন ভাবে রয়েছে। 4 কোণা আকৃতি, দেখো এখানে 4 কোণা আকৃতিও বিভিন্ন প্রকারের রয়েছে। আকৃতিগুলো কি ধরনের? এবার তুলে বলছে একটি আকৃতি গোলাকার, কিছু আকৃতি 4 কোণা এবং কিছু আকৃতি 3 কোণা। দেখো নিচে দেওয়া আছে লাল রং করা আকৃতির দাগ টেনে মিল করি। এবার দেখো একটি লাল রঙের চেয়ারের ছবি দেওয়া আছে, সেইখানে কিছু আকৃতি আছে, সেই আকৃতিগুলোর সাথে দাগ টেনে মিল করার জন্য বলা হয়েছে। আমরা যদি প্রথমে পড়ি গোল আকৃতি, দেখো আমরা গোল আকৃতি থেকে চেয়ারের গোল লাল রংটি দাগ টেনে নিব।
এবার দেখো 3 কোণা আকৃতি থেকে চেয়ারের 3 কোণা আকৃতি পর্যন্ত দাগ টানি। 4 কোণা আকৃতি থেকে চেয়ারের 4 কোণা পর্যন্ত দাগ টানি। গোল 3 কোণা ও 4 কোণা আকৃতির ব্যবহার করে বিভিন্ন আকৃতি তৈরি করি। এবার দেখো তুলি বলছে, আমি কাকতাড়ুয়া, জাতীয় পতাকা ও মাছ তৈরি করেছি। এবার রাফি বলছে, তোমার পছন্দের আকৃতি তৈরি করো। দেখো এবার তুলি, এই দেখো এখানে একটি গোলাকার বৃত্ত ও 4 কোণা আকৃতি দিয়ে একটি কাকতাড়ুয়া তৈরি করা হয়েছে। এবার দেখো এখানে জাতীয় পতাকার মধ্যে রয়েছে 4 কোণা আকৃতি ও গোল আকৃতি। মাছের মধ্যে দেখো রয়েছে 3 কোণা আকৃতি, 3টি শেপ ও মাঝে রয়েছে গোল আকৃতি। নিচে লেখা আছে তোমার ইচ্ছে মতো আকৃতি তৈরি করো। শিক্ষার্থীরা এখানে যে খালি ঘর আছে সেখানে তোমার ইচ্ছে মতো যে কোনো আকৃতি তৈরি করবে। আমি তোমাদের সুবিধার্থে কিছু আকৃতি দিয়ে দিয়েছি। ধরো গোলাকার বৃত্ত আকৃতি, 4 কোণা আকৃতি ও 3 কোণা আকৃতি। শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই পাঠ বিষয় শেষ করলাম। পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরো ভিডিও দিব। আমার চ্যানেলের সাথে থাকবে।